হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল। মানে আজকে বাবা আমাদেরকে রান্না করে খাওয়াবে মাটন। তো সেই জন্য আমি আর মা প্রিপারেশন নিচ্ছি। তো ওইদিকে দেখতে পেলে মা পেঁয়াজ কেটে রেখেছে আর আলুগুলো ছাড়িয়ে রেখেছে, আর এদিকে রেখেছে হচ্ছে রসুন বাটা, আর এইদিকে মা ধনে পাতাগুলো বাছছে, মানে ধনে পাতা দেওয়া হবে। বলতে গেলে এটা অনেকটা সবুজ সবুজ টাইপের দেখতে হবে মাটনটা আর কি। তো মা ধনে পাতাগুলো সব বাছা হয়েছে, আর আমি এদিকে ধনে পাতাগুলো আস্তে আস্তে সব কেটে দেবো। তো মাকে আমি এখনো বলিনি যে আমি ভিডিওটা অন করেছি। তো কিছুক্ষণ পরে মাকে যখন বললাম, মা তখন তাকালো আর তাকিয়ে হাসতে লাগলো। তারপর এবার স্টেপ বাই স্টেপ দেখাবো যে বাবা কি করে করে করছে। তো আমরা রান্নাটা প্রেশার কুকারে করবো, তো সেই জন্য সেই মতো প্রেশার কুকারে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হলে ওতে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার তারপরেই সামান্য পরিমাণ গোটা গরম মশলা কিছু কিছু সেগুলোকে একটু ভেঙে নিয়ে তেলে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়তে হবে। এবার তারপরে একটু গন্ধ বেরিয়ে আসলে এতে পেঁয়াজ দিয়ে দিল। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আবার নাড়তে হবে যতক্ষণ না এটা কিছুটা বাদামি বাদামি হয়ে যাচ্ছে। এরপর যে রসুন বাটাটা ছিল ওতে আমি সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে নেবো। আর এদিকে এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাতে একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ আদা জিরে বাটা দিয়ে দেবো। এরপর সামান্য পরিমাণ নাড়াচাড়া করে রসুন আর হলুদটাকে ভালো করে মিক্স করে ওটাও তেলে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো যে কেটে রাখা সব ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য এটাতে দিয়ে দিতে হবে অনেকগুলো লঙ্কা। তাও 10-12টা মতো আমরা লঙ্কা দিয়েছিলাম, বাবা অনেকটাই ঝাল করে দিয়েছিল। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিল বাবা একে একে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে মার কোলে। আসলে ও রূপে থাকবে না, কারণ বাবা এখানে রান্না করছে, আমরা সবাই আছি, সেজন্য ও থাকবে। এবার দিয়ে দিলে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে পরপর মাংসগুলো এবার সব দিয়ে দেবে বাবা। আমি না বাবা এই রান্নাটায় লবণ এবং মিষ্টিটাও দিয়েছিল, কিন্তু সেই ক্লিপ দুটো আমি নিতে একটু ভুলে গিয়েছিলাম। এগুলো যেন তোমরাও দেবে, যদি আমাদের দেখে কেউ রান্না করো ভুলে যেও না যেন তোমরা লবণ মিষ্টি দিতে। ভাববে হয়তো আমি দিইনি, কিন্তু না, বাবা দিয়েছে এগুলো। এবারে এইদিকে বসানো হয়েছে গরম জল মাংসটায় দেবো বলে। তো মাংসটা ভালো করে বাবা এখন কষাচ্ছে। কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দেবে গরম জল। তো মা গরম জলটা এবার দিয়ে দেবে। গরম জল দেওয়া হয়ে গেলে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবে। তো এদিকে আমাদের মাংস হয়ে গিয়েছে। তো অনেকটা খেয়ে নেওয়ার পরে আমার মনে পড়েছে একটু ভিডিও তুলতে, তো তুলে নিয়েছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। বাই বাই।